কল্যাণী এমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দানা বাঁধল নয়া বিতর্ক। নতুন বিল্ডিংয়ের জন্য নাকি নেওয়া হয়নি পরিবেশ দূষণ সংক্রান্ত ছাড়পত্র। এই অভিযোগ তুলেছে খোদ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আগামী রবিবার গুজরাটের রাজকোট থেকে দেশবাসীকে 25টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 25টির তালিকায় রয়েছে বাংলার কল্যাণী এমস। রবিবার আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রতিষ্ঠান এমসের নতুন ভবনের জন্য দূষণ সংক্রান্ত ছাড়পত্র নেওয়া হয়নি বলে দাবি করল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। নিয়ম বহির্ভূতভাবে হাসপাতাল তৈরি করায় কল্যাণী এমসকে ছাড়পত্র দেয়নি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। দাবি পর্ষদ চেয়ারম্যান কল্যাণ রুদ্র। কিভাবে একটি বেআইনি হাসপাতাল উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কল্যাণী এইমস সে যারা কনস্ট্রাকশনের দায়িত্ব আছে সেটা হচ্ছে HSCC ইন্ডিয়া লিমিটেড। এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বড় বড় হসপিটাল প্রজেক্টগুলো এক্সিকিউট করে। 6 অক্টোবর 2022 এরা যে স্টেট এনভায়রনমেন্ট অ্যাপ্রেজাল কমিটি আছে তার কাছে প্রথম অ্যাপ্লাই করে ইসির জন্য। 6/10/2022 যখন ওরা অ্যাপ্লাই করে তখনই ওরা এটাকে ভায়োলেশন ক্যাটেগরিতে অ্যাপ্লাই করে। মানে হচ্ছে এটা অ্যাপ্লাই করার আগেই তারা কনস্ট্রাকশনটা করে ফেলেছিল। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম হচ্ছে আগে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে। কিন্তু ওরা সবটা করে ওরা নিজেরা বুঝলো যেটা ভুল হয়েছে, ওরা ভায়োলেশন ক্যাটেগরিতে অ্যাপ্লাই করে। এই ভায়োলেশন ক্যাটেগরিতে অ্যাপ্লাই করতে গেলে একটা পরিবেশ পোর্টাল আছে, সেইখানে অ্যাপ্লাই করতে হয়। ওরা এই চিঠিটা ওরা যখন আমাদের ওয়েবসাইটে এবং এইটা দেখলো, ওরা এইটা অথরিটির কাছে, ওই আপার টায়ার কমিটিটার কাছে ওরা এইটা সেট অ্যাসাইড করতে বললো যে এই 15 কোটি টাকা ওরা এক্সেমশন চাইলো। এই এক্সেমশনটা দেওয়ার ক্ষমতা আমাদের হাতে নেই, বরং MOFCCর যা গাইডলাইন সেই অনুযায়ী আমাদের একটা কোর্ট কেস করতে হয় যে এই প্রজেক্ট এইভাবে ভায়োলেট হয়েছে। WPCB ওরকম একটা কোর্ট কেস করতে বাধ্য হয় নিয়ম অনুযায়ী। ACIA যখন এই প্রেয়ারটা পেল ওদের কাছ থেকে, তখন এটা ACIA যেহেতু এটা একটা পাবলিক ইন্টারেস্টের বড় প্রজেক্ট, তারা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে MOFCCর কাছে ওপিনিয়নের জন্য পাঠায় যে আপনারা বলুন যে এই অবস্থায় আমাদের কী করণীয়। এইমসের মতো একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট এইরকম অ্যাপ্লাই করছে। MOFCC উত্তর দিল একদম খুব ক্যাটেগরিক্যালি না। ওরা কিন্তু বলছিল যেহেতু এটা হেলথ ফেসিলিটি, এটাতে ইসি লাগবে না। এইটা ওরা আর্গু করছিল আমাদের সাথে, আমার সাথে একাধিকবার এসছে, মেম্বার সেক্রেটারির কাছে বারবার এসছে। MOFCC পরিষ্কার বললো না। আমরা এই যা দেখে আমি বলছি, আমি এটার কপি আপনাদের সবাইকে দিতে বলেছি যাতে আপনারা একদমই আপনাদের শুনতে বা বুঝতে ভুল না হয়, সেই জন্য আমরা সবাইকে আপনাদেরকে এইটা দিতে বলেছি। এবং তাতে কিন্তু পরিষ্কার করে আমরা বলছি যতদিন না সুপ্রিম কোর্ট এটা তার নিজের অর্ডারকে সেটা সাইড করে নতুন অর্ডার দিচ্ছে, ততদিন পর্যন্ত সারা ভারতের কোনো পলিউশন কন্ট্রোল বোর্ড এটা কিছু করতে পারবে না। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কল্যাণীর এই মেগা ইভেন্টকে কার্যত প্রচারের কাজে লাগাতে নেমে পড়েছে বিজেপি। 3-4 বছর আগেই চালু হয়েছে কল্যাণী এমস। চালু হওয়া স্বাস্থ্য প্রতিষ্ঠান নতুন করে উদ্বোধনের সিদ্ধান্তে অবাক হওয়ার সঙ্গে অনেকেই এ নিয়ে হাসাহাসি করছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের দাবি উদ্বোধনের পর নতুন রূপে চালু হতে চলেছে হাসপাতাল, তার আগেই শুরু হয়ে গেল নতুন বিতর্ক। প্রধানমন্ত্রীর হাতে কল্যাণী এমসের উদ্বোধনের আগেই প্রশ্ন উঠল তার বৈধতা নিয়ে। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।